নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ফলাহারি কালী পূজা, সেই নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই। সেদিন ছিল 1872 সাল এবং 5ই জুন, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি। দক্ষিণেশ্বরের মন্দিরে সেদিন এক বিশেষ উৎসবের আমেজ, ফলাহারিণী কালী পূজা। মা ভবতারিণীর মন্দিরে ভক্তদের ভিড়, আলোর রোশনাই আর মন্ত্রোচ্চারণে চারপাশ মুখরিত। কিন্তু এই কোলাহল থেকে একটু দূরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নিজের ঘরটিতে বিরাজ করছিল এক গম্ভীর, শান্ত এবং রহস্যময় নিস্তব্ধতা। রাত তখন প্রায় 9টা। বাইরে উৎসবের দিকে ঠাকুরের কোনো ভ্রুক্ষেপ নাই। ঘরের ভেতরে তিনি এক বিশেষ পূজার আয়োজন করে বসে আছেন। তবে সেখানে কোনো মাটির বা পাথরের প্রতিমা নেই। চন্দন, ফুল, বেলপাতা, ধূপ, দীপ আর নৈবেদ্য সাজিয়ে তিনি যেন এক বিশেষ দেবীর অপেক্ষায়। এমন সময় ধীরে ধীরে ঘরে প্রবেশ করলেন মা শারদা। তার বয়স তখন খুবই অল্প, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত স্নিগ্ধতা আর প্রশান্তি। আলপনা দেওয়া সেই আসনটি আসলে কোনো সাধারণ আসন নয়, সেটি পাতা হয়েছিল স্বয়ং শ্রী শ্রী মায়ের জন্য। মা শারদা শান্তভাবে সেই আসনে বসলেন। ঠাকুর তাকে সাধারণ মানবী বা নিজের স্ত্রী হিসেবে নয়, বরং সাক্ষাৎ জগন্মাতা ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী রূপে আবাহন করলেন। মন্ত্রপুত জল ছিটিয়ে তাকে শুদ্ধ করলেন ঠাকুর। এরপর পরম ভক্তি ভরে শুরু হলো সেই ঐশ্বরিক আরাধনা। ফুল, চন্দন আর ধূপের সুবাদে ছোট ঘরটি ভরে উঠল সুগন্ধে। ঠাকুর নিজের হাতে মিষ্টি তুলে দিলেন মায়ের মুখে, ঠিক যেন মন্দিরে দেবীকে ভোগ নিবেদন করা হচ্ছে। পূজার মন্ত্র পড়তে পড়তে শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে বাহ্যিক জ্ঞান হারালেন। তার চোখ স্থির, শরীর স্পন্দনহীন। তিনি গভীর সমাধিতে মগ্ন হয়ে গেলেন। এদিকে দেবীর আসনে বসা মা শারদাও যেন অন্য জগতে প্রবেশ করলেন। ঠাকুরের পূজার আকর্ষণে তিনিও বাহ্যজ্ঞান হারিয়ে এক গভীর আধ্যাত্মিক স্তরে চলে গেলেন। স্থির হয়ে বসে রইলেন তিনি। ঘরের ভেতরে তখন যেন দুই ভিন্ন শরীর, কিন্তু আত্মা এক হয়ে মিলেমিশে গেছে মহাশূন্যে। দীর্ঘক্ষণ সেই নিস্তব্ধ ঘরের ভেতর এক অপ্রার্থিব পরিবেশ বজায় রইল। রাত তখন গভীর হলো। ধীরে ধীরে ঠাকুরের সমাধি ভাঙল। তিনি আবারও এই জগতের চেতনায় ফিরে এলেন। তখন তিনি তার নিজের জপের মালাটি হাতে নিলেন এবং এত কাল ধরে তিনি যা কিছু কঠোর সাধনা করেছেন, ঈশ্বর লাভের যে পুণ্য অর্জন করেছেন তিনি, তার সবটুকু সেই মালার সাথেই শ্রী শ্রী মা শারদার শ্রীপদ্মচরণে অঞ্জলি দিয়ে সমর্পণ করলেন। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।